একজন মানুষ মরি যাওয়ার পরে তার আমল বন্ধ হয়ে যায়, অর্থাৎ তাই যদি কোনো আমল করিও তখন আলমে বর্জক আসুন জানি আল্লাহর মায়ার বন্দা যারা বিশেষ করি নবী হল এরা কিতা হরই কবর নমাজ হরই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ যাওয়ার সময় দেখলাম মুসা আলাইহিস সালামে দাঁড়াইয়া নমাজ পড়লাম মুজদা হলে আল্লাহ যারারে এই পরিমাণ যারা রুহের শক্তি দিছেন আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে গেছেন গিয়া এরা কবর নমাজও পড়য় এবং তারারে রিজেক দেওয়া হয়। নবী হল কবর জীবিত আসেন না, নবী শহীদ হন কবর জীবিত আসুন, নবী হল কবর জীবিত। আল আম্বিয়া আহিয়াউন ফি কুবুরিহিম ইউরযাকুনা ওয়া ইউসাল্লুন। মুর্দা হল কবর জীবিত, এরা রিজেক দেওয়া হয় এবং এরা নমাজ কবর পড়েন। সুবহানাল্লাহ। যদিও নমাজ কবর পড়েন আরো যা কিছু বালা কাম হরইন টান টানোর আমল নামার মাঝে আর যুগ হইত নাই। যত কবর গেছেন গিয়া টান টানোর আমলর দরজা বন্ধ হয়ে গেছে কি নিজে নিজর লাগি যা করিয়া গেছেন আর এই জমিন গিয়া কবর গিয়া আলে মোমর চোখে গিয়া যদি কোনো বালা কাম হরইন তাহলে তার আমল নামার মাঝে এড হইত নাই, যুগ হইত নাই। দুনিয়ার যদি এমন কিছু কাম করিয়া যান সদকায়ে জারিয়া মসজিদ মাদ্রাসা নাইনি, মসজিদ মাদ্রাসা এতিমখানা অর্থাৎ জনসাধারণের ফায়দা যে সব জিনিস হইলা কিছু যদি করিয়া যান রাস্তাঘাট ইত্যাদি বা কোনো নেক একটা মহফিলর প্রচলন করিয়া যায়, বালা খামর প্রচলন করিয়া যান, মন্দ খাম আবিষ্কার করেন না যান। আসুন জানি কিছু মানুষ মনে এই গাঁৱত গান হইত না, এখন বেটায় হল গীতা পয়সা কিছু হয়েছে, এখন কিছু মানুষ তোলা করিয়া এখন গানের অনুষ্ঠান করল, এখন এবারও করলো 12 বছর খরের মরি গেছে এর বাদে ওইটা চলতে আসে, এর বাদে ওইটা চলতে আসে। দুনিয়া থাকি গেছে কি সেলান পাল্লা কাম শুরু করিয়াই দুনিয়া থাকি গেলে কি কবর গিয়া সব পৌঁছে ওলা মন্দ খাম আরম্ভ করিয়া যদি কেউ যায় আর একটা চলতে থাকে, যতদিন চলতে থাকব অতদিন তার আমল নামার মাঝে গুনাহ বাড়তে থাকবো, গুনাহ ভসতে থাকবো। হোক নাউযুবিল্লাহি মিন যালিক। এর লাগি বালা খাম করিয়া এই দুনিয়া থেকে যাইতা নাইনি। এর লাগি আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা এই দুনিয়ায় এমন কিছু কাম করিয়া যাওয়ার তৌফিক দেও যে কাম করার পরে আমরা এই দুনিয়া থাকি যাওয়ার পরেও আমরা কবর সব পৌঁছতে থাকে। সবে কই আমিন। চাইনি কেন বললে তো এই যে মাস, এই মাসের নাম কিটা? শাবান মাস নাই, শাবান আরবি 12 মাসে 1 বছর, ও 12 মাসের মাঝে একটা মাস হইল শাবান মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রজব মাস শুরু হওয়ার লগে লগে দোয়া করতে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ রজব মাস ও শাবান মাস বরকত দেও আর রমজান শরীফ পর্যন্ত আমরারে হায়াত দেও। এই দোয়া করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গেছেন এবং আমরাও কইছেন দোয়া করবার লাগি এবং আমরাও করতাম। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরাও করতাম না। তাহলে বুঝা গেল অন্য কোনো মাসও বরকতর লাগি আল্লাহ রসুলে দোয়া করছেন জি। অন্য কোনো মাসের নাম ধরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করছেন না যে আল্লাহ রবিউল আউয়াল মাস, মুহররম মাস, সফর মাস, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি
যে কোনো এক মাসের নাম ধরিয়া হইছেন না যে ও মাস বরকত দান করো, কিন্তু দুইটা মাসের নাম ধরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন আল্লাহ ও রজব মাস আর শাবান মাস বরকত দেও। তাহলে বুঝা গেল না নিজে এই দুই মাসের আলাদা একটা মর্যাদা আছে, আসেনি না? এর লাগি তো আমরা রজব মাস আমার লগে লগে আমরা ইবাদতের পরিমাণ বাড়াই দেই, আর শাবান মাস আমার লগে লগে শাবানের চাঁদ দেখার লগে লগে আমরা আরো ইবাদতের পরিমাণ বাড়াই নি না। যেহেতু মাসটা হইল বরকতর মাস, ও বরকতর মাসও আমরা বরকত পাইবার লাগে। অন্য অন্য মাস থাকি যারা নমাজ পড়তা না এরা কিছু নমাজ পড়া আরম্ভ করে দেন, করেন না? নমাজ পড়া আরম্ভ করে দেন। যারা কোনোদিন কবর জিয়ারত যাইতা না, কিন্তু এই মাস আইয়ালে মনে করেন মুর্দা খুলরে যে আমার মুর্দারে আমি গিয়া জিয়ারত করি, ও হইতো নি হই হৌর বাড়ি নাইনি অন্য গিয়া হৌর হরিণ কবর জিয়ারত কররা ইলা অত ভাবা যায়। সেদিন একজন বহুত দূর হয়ে থাকি অনুদান উহু দাবন করা হয়েছে, উহুর কবর জিয়ারত করাত আইজন বলা খুঁজাই খুঁজাই যাইনি না। গেলে সব হইব না গুণা হইব? কবর জিয়ারত গেলে সব হয় না গুণা হয়? সব হয়, সব হয় নি না? মুর্দার লাগিও ফায়দা হয়, জিন্দার লাগিও ফায়দা হয়, জিন্দারও ফায়দা হয়, মুর্দারও ফায়দা হয় নি না? সাধারণত কবর খান্দা গিয়া হারলে আপনি যা তিলাওয়াত করবা এই সব মুর্দা হলে ভাইবানি না। এরা শুনইনি আপনি যে কবর খান্দা গিয়া তিলাওয়াত কররা ই কবর যে মুর্দা আছেন এরা শুনইনি বলে অয় শুনই। যদি না শুনই তাহলে আল্লাহর রসুলে আমরারে হিকায়া দিলা গীতার লাগে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ও যে খুম নেইনি কমে গোসন গইল হাজির লাগে উপস্থিতির লাগে আমরা হইয়ার আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুমুর বা ইয়া আহলাদ দিয়ার। দিয়ার মানিল দারুণর বহু বছর হইল, দিয়ার মানি গড় রম মানি একজনের এক একটা কবর মানি এক একটা গড়। তো কইলাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুমুর। ও কবরর বাসিন্দা হল, ও কবরর আহাল হল, তোমাদের উপরে রহমত নাজিল হোক নাইনি। এখন যদি এই শুনই না আমি যা কইখানে বলে তোমাদের উপরে সালাম, তোমাদের প্রতি সালাম আমি গিয়া কিতাল লাগি হই না হয়তো গিয়া হইতাম আসিল না ভাইয়া। ও ফিরিস্তা হল নাই, ও আল্লাহ তোমার ফিরিস্তা হলোর মাধ্যমে আমার মুর্দার গেছে আমার সালাম পৌঁছাইয়া দেও। ইলান কই নাকি না গিয়া কই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ই দুয়া খেয়ে গায়া গেছই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া কইয়া গেছই। সহিহ হাদিস আছে, বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে। আমরা গিয়া কইতাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর নাইনি। এখন আমরা কইবা ওই যে শবে বরাতর রাইত আমরা গীতা করি, আস্থা বছর নাই শবে বরাতর চান্দ আইলে এখন মুর্দা হলো কবর জিয়ারত যায় না, এটা সারা বছর সময় পাইছি না। ইলা কোনো হাদিস নিষেধ আছে নিজে অমুক চান্দ কবরের খান্দাত যাইও না, আসেনি? ইলা কোনো হাদিস আসেনি যে ও চান্দ অমুক দিন অমুক রাইন কবরের খান্দাত যাইও না। বরং আমরা তো হাদিসের কিতাব খুললে ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসফে শাবানের রাত, নিসফে শাবান
ও যে সবে বরাত হই না নি এরা কিতা হয় আমরা রে বেড়া লাগাই দিই নাইনি ওই বাবা সবে বরাত তুমি তো কোরআন শরীফ পড়ছো নিবা বলে যে পড়ছি বলে হোসাইন কোরআন শরীফ বা সবে বরাত শব্দ হাইজনি বলে যে না কোরআন শরীফ তো বললাম সবে বরাত ভাইলাম না বলে উল্টা ফাল্টা প্রশ্ন করুন যান বলে সবে কদর আপনি যে আমার এই প্রশ্ন করলা আপনি হোকা জানি সবে কদর এই শব্দটা কোরআন শরীফ ভাইজনি আপনি যে নমাজ হন নমাজ এই শব্দটা কোরআন শরীফ ভাইজনি আপনি যে রোজা হন রোজা শব্দটা কোরআন শরীফ ভাইজনি বলেন না না এই শব্দগুলা কোরআন শরীফ না এর প্রতি শব্দ আছে কারণ এই সবে বরাতর রায় দিলে কোরআন শরীফ খোয়া হয়েছে লাইলাতুম মুবারাকা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ও ওয়াইলা লাইলাতুম মুবারাকা এর লাগি এই সবে বরাতর রায় হাদিস শরীফ আছে লাইলাতুন নিসফি মিন শাবান আরব দেশও তারা শবে বরাত হয় না কারণ সব শব্দ এগুলো আরবি ভাষাত নাই ফার্সি ভাষাত আছে আর আরবিতে হইল লাইলা বারাত শব্দ কোরআন শরীফ আছে আরবি ভাষাতে ব্যবহার হয় এক সূরা আছে নানি পয়লা শব্দ গীতা বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ও বারা আছে নানি তো এই রাইকুর আরোটার নাম হইল লাইলাতুল বারা বর্গ মানে মুক্তির রাত বারা মানে মুক্তির রাত হেরা আরো উল্টা তর্জমা করে আরো নাম হইল লাইলাতুর রাহমা এই রাত আল্লাহর পক্ষ থেকে অসংখ্য গণিত রহমত নাজিল হয় এই যে রাত নিসফে শাবানুর রাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা হাদিস শরীফ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কুমু লাইলাহা ও নিসফে শাবানুর রাত যে রাতে আমরা শবে বরাতের রাত হই ও রাত জাগ্রত থাকিয়া তুমি তাই ইবাদত করো সুবহানাল্লাহ সে কইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা কুমু লাইলাহা রাত্রি জাগ্রত থাকিয়া ইবাদত করো ওয়া সুমু নাহারাহা আর দিনও গীতা করো রোজা রাখো এখন কইব বলে এই হাদিসটা হইল জয়ীফ নেই এই হাদিস জয়ীফ ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তাই যে বাব বাইজুন বাবু লাইলাতুল নিসফি মিন শাবান ফয়লা গুরু হাদিস আইনুন ফয়লা হাদিস আইনুন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরাইলাম ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমার বিছনাতে পাইলাম না আমি চিন্তার মধ্যে পড়লাম গেলা হয় আমি তান প্রত্যেক বিবি সাহেবানির স্ত্রী হল্লর গরো গিয়া তালাশ করলাম তান রে পাইলাম না এর বাদে আমি জন্নতুল বাতিতে গেলাম গিয়া দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আসমানের দিকে আকাশের দিকে হাত তুলা দিয়া আল্লাহর কাছে দোয়া করা হোক সুবহানাল্লাহ আমি পিছনেও বাইরইলাম কোনো ডিস্টার্ব দিলাম না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরাইয়া আমার দিকে কইল আয়েশা তুমি কি মনে করো আকুমতি তাখাফিনা ইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু ও আয়েশা তুমি কি মনে করো আল্লাহ এবং আল্লাহর রাসূলি তোমার লগে খিয়ানত করবা কিতা কইলা আকুমতি তাখাফিনা ইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু
ও আয়েশা তুমি কি মনে করো আল্লাহ এবং আল্লাহর রসুলে তোমার লগে খেয়ানত করবা? আল্লাহ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইনি সুন্নাহ গেছই নিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার বিছনা থেকে উঠিয়া তাইলে গেছই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতা তো আসিল তুমি কি মনে করো তোমার স্বামীয়ে বা তোমার নবীয়ে তোমার লগে খিয়ানত করবা? এখান না হইয়া কিতাল লাগি গন আকুনতি তাখাফিনা আইয়াহিফাল্লাহু ওয়া রাসূলুহু তুমি কি মনে করো আল্লাহ এবং আল্লাহর রসুলে তোমার লগে খিয়ানত করবা? কেন আমরা বুঝতাম পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাম করনি কাম আল্লাহর ওই যায় হোকে সুবহানাল্লাহ ওইনি না যে কাম করুন যে আমল করুন আমলটা আল্লাহর ওই রেগে কোরআন শরীফ আল্লাহ কইছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ যে রাসূলের অনুসরণ করলো এতাত করলো হে আল্লাহর অনুসরণ করলো হোক সুবহানাল্লাহ। সারা কোরআন শরীফ উল্টাইয়া হইতে নাই যে আল্লাহর অনুসরণ করলো হে রাসূলের অনুসরণ করলো এখানে কেন না আল্লাহরে মানে সবে মানে দুনিয়ার যত মানুষ আছে হিন্দু মানে খ্রিস্টান মানে ইহুদি মানে বৌদ্ধ মানে সবেও মানে আল্লাহরে মানে না করে যত সমস্যা সব সমস্যা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মানা লইয়া নাইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নবীর আল্লাহ এত মর্যাদা দান করছেন শুধু নবীর মর্যাদা দান করছেন না নবীর মর্যাদার কারণে তার উম্মতের মর্যাদা বাড়ি গেছে না এই নবীর উম্মত হওয়ার কারণে তার উম্মত যাতে বেশি বেশি বেহেশত যাইতে পারে এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে বিভিন্ন সুযোগ সুবিধা দিছেন যাতে তারা ভুল করিয়া মাফি চাওয়ার সুযোগ পায়। ও একটা রাইট হইল সবে বরাতর রাইট নিলেন না ও বাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ও আয়েশা জাননি আজ কোন রাইট আল্লাহ আমার উম্মতের ও পরিমাণ মাইসরে মাফ করে দিবা বনি কলবর ছাগলর লুম পরিমাণ মানে ওই সময় আরবর মাঝে সব যে বনি কল্ব একটা গোত্র আছে বনি কল্ব একটা গোত্রর নাম আছিল ও যে মুজাফর বিন মোহসিন নাইনি গুন্ডা মার্কা বেটা মাটি বুঝে লাগবে কত বড় গুন্ডা দাক্কামি মাত মাতে আসে নানি মাইলে কন্যানি ভাই গিয়া খালি দাক্কামি মাতি কোনো মাতও বোঝা যায় দাক্কামি মাত ভরছে হাজিল পর্যন্ত কিতাব লেখছে সারার উল্টা ও যে বনি কালব নাইনি বনি কালব শব্দটা হাদিস শরীফ আছে সমস্ত যারা এর অনুবাদ করছেন এখানে নাসিরউদ্দিন আলবানী ডক্টর আসাদুল্লাহ গালিব আব্দুর রহমান আব্দুর রাজাক বিন ইউসুফ ও আরবু আকরামুজ্জামান সহ ও আহলে হাদিসের যারা অনুবাদ করছেন সবেও কইছেন যে বনি কল্ব গোত্রর ছাগলর পশম পরিমাণ বন্দা হলোর এই রাইটাল্লাহ মাফ করে দিন তারা ও অনুবাদ করছেন আর হিকু জাহিল তো নাইনি জাহিল হি জাহিলে অনুবাদ করছে জাহিল ছাড়াই লেখে অনুবাদ করবনি ও জাহিলে অনুবাদ করছে কইছি বনি কল্বর মানে এবারটা এখান জানে না বনি কল্ব যে একটা গোত্র আছে ওর কুকুরের পশম পরিমাণ মানুষে আল্লাহ মাফ করে দিবা হতো নাউজুবিল্লাহ হলে দিকে হে যায় আর হ্যাঁ সবে করতো করলার হে করে আর করতো আবার দাবি করে বড় আলিম নাইনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ অগণিত একটা ছাগলর খানো রুম এক ছাগলর খানো রুম কত গেছে লতিত রুম কত গেছে আছে কোনটা পারবানি সম্ভব হয়নি কোনা
ওসাইনি গোনা সম্ভব হইত নাই, এক ছাগলও নাই। বনিকল গুতুরর সবচেয়ে বেশি ছাগল আছিল কইরা ও গুতুরর ছাগলর পশম পরিমাণ আমার উম্মতে আল্লাহ মাফ করে নিবা। সুবহানাল্লাহ। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাতুর রাত এত লম্বা নমাজ পড়তা, এত লম্বা রুকু দিতা, এত লম্বা সজদা দিতা, সজদার যে সময় যাইতা এত লম্বা সজদা, নড়াচড়া নাই, কিচ্ছু নাই। আমরা তো সামান্য জোড়া নমাজও খাড়া হইলে ও ভাই খাজুয়াইলে হাত দিও খাজুয়াই, মশায় যদি মারেতে মশা ওটা খাই নাই নি। ইলা মানুষও তো আসুন ফোনে যদি দেখে তে বার করিয়াও দেখো, পকেট থাকি বার করিয়া দেখুন টানে খেয়ে কল করছে। মানে বেশি জরুরি হইলে নমাজ পাঞ্জা যাইবা কি নাই নি। হ্যাঁ, ও নমাজ আমরা পড়ি নেন। মায়েশা এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নিসফে শাবান অর্থাৎ শবে বরাতুর রাত এত লম্বা সজদা গেলা, আমি মনে করলাম মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দুনিয়া থেকে বিদায় নিলাগি না, কিটা নড়া চড়া নাই। ও আমি আঙ্গুল দিয়া পাও সিমটা মারলাম, মারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মুবারক নাড়া দিলা। ও আমি বুঝলাম যে তাঞ্জিবিত আছেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসফে শাবান আমরার বাসায় শবে বরাতুর রাত ইবাদত করছেন না? সাহাবায়ে কেরামে শুধু নিসফে শাবানুর রাত নাই, শবে বরাতুর রাত নাই। হাদিস শরীফের মাঝে আইছে যেদিন শাবানুর চান দেখা হইতো ওদিন থেকে সাহাবায়ে কেরামে বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করতাম। আমরা করিনি, আগে করতাম, এখন নাই। আমরা আগে ও যে গুরু আমরা রে বালা খাম তাকে খালি ফিরাইয়া রাখেন নাইনি। শবে বরাতুর চান্দাইলে শাবানুর চান্দাইলে আমরা কিতা করতাম, বেশি বেশি ইবাদত করতাম নিনা না, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করতাম। যারা জানোই না বা জানোই নিজে তো তিলাওয়াত করতা, আরো হুজুর হল জমা করিয়া কেউ সব বিনা পড়াইতা, কেউ কোরআন শরীফর খতম পড়াইতা, ইটা করতা নিনা না। মিলাদ শরীফ পড়াইতা নিনা না, ইটা বালা খাম নিনা না। কোরআন শরীফ তিলাওয়াত করা বালা খাম নিনা না বলে আর হুজন তিলাওয়াত করাইলা হে নেয়া করলা, এন্ডে পয়সা দিলা হেন বেশি আগে লাগে। আল্লাহ কইছেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। আল্লাহ কইছেন কোরআন শরীফর আমার আয়াতের সামান্য সামান্য মূল্যর বিনিময়ে বিক্রি করিও না। আল্লাহ কইছেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। এখন যারা পয়সা দিয়া খতম পড়েন, কোরআন শরীফের খতম পড়েন, পড়িয়া পয়সা নয়, এরা বলে কোরআন শরীফ বেশি লাইন। একটা অক্ষরের দাম দেওয়ার কোনো ব্যক্তির ক্ষমতা আসেনি। কোরআন শরীফের একটা অক্ষরের দাম দেওয়ার কোনো ক্ষমতা আসেনি। তাহলে আল্লাহ কইলাখিনি কইছুন গীতার লাগি পড়ার কথাই নিয়ে আসেনি বলে পড়িয়া কোরআন শরীফ তিলাওয়াত করিয়া হাদিয়া দিলে হাদিয়া নিও না। নাই নি হাদিয়া খাওয়া কিটা, নেওয়া কিটা সুন্নত নাই দিছাবো। দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। তে সুন্নত বালা খাম না বাদা খাম, এই বালা খাম নাইনি। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন শরীফ নাযিল হইছে। আল্লাহ খারারে উদ্দেশ্য করিয়া কইছেন আগর ইহুদি হলে নাসারা হলে তারা সামান্য অর্থের বিনিময়ে কিতা করছে, তারার কিতাবগুলোর মাঝে কিছু ছাড়ছে, কিছু ঢুকাইছে তারার সুবিধা মতো, যেখান বালা লাগে কিছু টেকা লইয়া ওখান কিতা করছে। আর একটা হোক ব্যক্তির ইচ্ছানুযায়ী তারা একটা ঢুকাইছে আর একটা বার করছে। জানি না বেটায় লইয়া গেছিল কোরআন শরীফ বাইন্ডিং করানি, তো ওই বাইন্ডিং করার গুণ মনে হয় মানে তার অভ্যাস আছে। মাঝে মাঝে হে ভিতরে লেখিয়া দিলাই তো বুঝছেন, মাঝে মাঝে হে
ভিতরে লেখিয়া দিলাই তো দিছুন দিয়া কইছুন খবরদার আমার কোরআন শরীফ তুমি হাত দিও না, অর্থাৎ কোনো কাট সাট তুমি করিও না, কোনো অক্ষর তুমি লেখিও না, জেলা না সেওয়ালা নিও। তাই গিয়া আছে সময় আনতা কইলা বা কোনটা করছনি, বলে কিনা আমি কোনটা করছি না, তবে একটা কাম করছি। দেখলাম একটা নিকৃষ্ট প্রাণী কুকুর, ও কুকুরের নাম ওখানটা আমি বদলাই লিছি। বলে কেন বদলাইয়া কিটা করছ? বলে আমার নাম কেন ঢুকাই দিছি। খাইছে কুকুরের নাম আছিল, হে তার নাম ঢুকাইছে, হে তো কুকুর জায়গা আরো বাদ নাইনি। আগরলা এরা এটা কিটা করতাম কিতামরে তারা বদলে দিত সামান্য স্বার্থর বিনিময়ে। কোরআন শরীফের হুকুম রে পরিবর্তন করে দিত, তারা ইচ্ছা মতো আর একটা ঢুকাই দিত। এই কোরআন শরীফ বিক্রি করার কারো ক্ষমতা নাই, কেউ পরিবর্তন করতে পারবনি। বলে ও আয়াত নিয়া ও আয়াত ঢুকাই দেওয়া পারবনি। বিক্রি তো তোমরা করো, আমরা প্রমাণ দিতাম পারমু। তোমরা নিজের স্বার্থ হাসিল করার লাগি, নিজের টিকাইয়া রাখবার লাগি তোমরা কোরআন শরীফের অর্থরে পরিবর্তন করি ফেলাও। কোরআন শরীফের মন গড়া অর্থ করো, কোরআন শরীফ জেলা মনে চায় ওলা তোমরা করো। বেটায় প্রশ্ন করছেন যে গণতন্ত্রের কথা কোরআন শরীফও তো নিষেধ করা হয়েছে। وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কইন, ও নবী আপনি যদি অধিকাংশর মতামত গ্রহণ করেন তাহলে আপনি গুমরা হইবা, তাহলে আপনারা এই দলিল পাইলা হয়। এই আন্তর্জাতিক বক্তারা দলিল দিলা ওয়াশাউরহুম ফিল আমর, পরামর্শ করিয়া খাম কর হই নাইনি, পরামর্শ করিয়া খাম কই রাত দিন বেশ কম না ওটারে যাই করবার লাগি আর একটা আয়াত আনিয়া লাগাই দিলা। আপনি একটা কাজ করতে হইলে খার লোকে পরামর্শ করবা। সারা গাঁর মানুষ যা আছেন সারারে ডাকিয়া না আপনার ফ্যামিলির মানুষের লিয়া করবা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই যদি কিছু করতে হতে পয়লা তার মানে একেবারে একান্ত যারা এর আরে লোক একটা পরামর্শ করবা নানি। ইনো যে আল্লাহ কইলাই কইসনি বললে মসিদ আমার হিন্দু যা আছে সবর লোকে পরামর্শ করিয়া করো। যদি ইকান তুলো তাহলে কোরআন শরীফের আয়াতর অর্থরে তুমি বদলিলাই নিলাম না। ইলা বহু জায়গাত আছে কোরআন শরীফের আয়াতরে পরিবর্তন করিলে নিজরে নেতা বানাইবার লাগি। 15 আয়াত আছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ কইন কিয়ামতের দিন প্রত্যেকের ডাকা হইব তারার নেতার লগে, নাইনি ইমাম হলর লগে, ইমাম হলর লগে দেখা হইব। আর তাই মধ্য উদাইছুন মা হলর নাম ধরি দেখাইব হুক নাউযুবিল্লাহ। ওলা যদি এক একটা করে দেখা যায় সারা উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম একদিকে আর তাই লাখ দিকে। আল্লাহ কোরআন শরীফ কইছেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ও নবী আপনি আল্লাহর প্রশংসা, আপনার রবের প্রশংসা করুকা আর ক্ষমা প্রার্থনা করুকা, ইস্তেগফার করুকা। ইনই কেন কইরা কিটা কইরা যে আল্লাহ কইছেন ও নবী আপনি দিন প্রচার করতে গিয়া যে সমস্ত ভুল ত্রুটি করছেন এর লাগি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাওকা। আল্লাহ এই কথা কইছেন নি? আল্লাহ এই কথা তো কইছেন না, কিন্তু মৌলবী হিসাবে আল্লাহ যেখানে কইছেন না জেলাও যে কাদিয়ানি নাইনি, কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি রে আতাউল্লাহ বুখারী তাই কইছিল ও বা তুমি যে নবুয়তি দাবি করো এর দলিল গীতা বেটায় হইল। এই দলিল তো কোরআন শরীফ আছে। ও
সূরা 28 পারা সূরা সফর মাঝে আসে মিন বাদ ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে সুসংবাদ দিয়া গেছেন যে আমার পরে এক নবী আইবা, তার নাম হইব আহমদ। বলে তোমার নাম তো খালি আহমদ নাই, বলে তোমার নাম তো হইল গুলাম আহমদ কাদিয়ানি। বলে গুলাম হইল আমার কনিয়ত, আর নাম হইল আহমদ, আর কাদিয়ান বাড়ি এর লাগে আমি হইলাম কাদিয়ানি। ও আতাউল্লাহ বুখারী তেন কোন তুমি জানো নি আমার নাম গীতা? আমার নাম হইল আতা, আর আমার কুনিয়ত হইল আতা, আর নাম হইল আল্লাহ, আর বুখারাত বাড়ি এর লাগি আমি বুখারি। আমি তোমার আল্লাহ হইয়া কই, আর আমি তোমারে নবুয়ত দিছি না। তাইলেন হ্যাঁ তোলা তারা পরিবর্তন আল্লাহ কইছেন না নবীরে, নবীরে কইছেন না যে তুমি মাপ চাও, এখান কইছেন না, কিন্তু তাই কইরা আল্লাহ নবীরে কইছেন ও নবী আপনি দিনের দাওয়াত দিতে তা পুত্রটি হরসনি তার লাগে আল্লাহর কাছে মাপ চাওকা। ওকা নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিদায় হজর দিন সমস্ত সাহাবায়ে কেরামরে লক্ষ্য করিয়া কইলেন নানি তুমি দেন রাত খাও চাই আমি দিনের দায়িত্ব পূর্ণভাবে আদায় করেছি না? সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে কইছেন হা হা আপনি আপনার পূর্ণ দায়িত্ব আদায় করিয়া গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহরে উদ্দেশ্য করিয়া কইন আল্লাহুম্মা শাহাদ, ও আল্লাহ তুমি সাক্ষী দেখো, আল্লাহ তুমি সাক্ষী দেখো। তো আমরা কোরআন শরীফ পড়ি বিনিময়ে নাই, কোরআন শরীফ আমরা বিক্রি করি না, আমরা তিলাওয়াত করি, যারা তিলাওয়াত করি এরা একটা হাদিয়া দে, একটা কোনো সময় কোরআন শরীফ বিক্রি করা হয় না। আর যদি কোরআন শরীফ বিক্রি করা হয় তাহলে কোরআন শরীফের অর্থটা হইল কোরআন শরীফ। জেলা কোরআন শরীফের একটা অক্ষর রেখেও যদি অস্বীকার করে তাহলে হে মুসলমান থাকতো নাই। ওলা কোরআন শরীফের অর্থ যেটা আছে সেই অর্থরে যদি কেউ অস্বীকার করে তে হেও তো মুসলমান থাকতো নাই। তে ওয়াজ কররা আওটাও তো হাদিস বর্ণনা করনি না, কোরআন শরীফ পড়েন না, কোরআন শরীফের ব্যাখ্যা করা, কোরআন শরীফের অর্থ হইরায়। এর লাগে তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রথম যুগ ফারসি ভাষায় কেরাত পড়তা, অর্থ দিয়ে কেরাত পড়ে যা। তো তুমি যাই না তো ওয়াজ করো, ওয়াজ করিয়া কোরআন শরীফের আয়াত দিয়া ব্যাখ্যা করো, হাদিসের ব্যাখ্যা করো। এর বাদে যে টেকা নেও এই কোরআন শরীফ বিক্রি করো নি না, হাদিস শরীফ বিক্রি করা হয়নি না। হাদিসের ওয়াজ করিয়া কোরআন শরীফের তাফসীর করিয়া পয়সা নেও, টেকা নেও, এগুলো কোরআন শরীফ বিক্রি করা হয় না নি। খালি কোরআন শরীফ তিলাওয়াত করিয়া টেকা নিলে কি গুইয়াই বিক্রি করা। তুমি কোরআন শরীফের তাফসীর ভুল ব্যাখ্যা করিয়া ভুল তাফসীর করিয়া তুমি টেকা নিলে হগু হইল কোরআন শরীফ বিক্রি করা। কোরআন শরীফের আয়াতে বিক্রি করা যদি তুমি ভুল তাফসীর করিয়া তাও করাই না। তুমি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস থেকে হইল কদরের রায়, আর তুমি ভুল ব্যাখ্যা করায় অর্থ করিয়ায় আবার তুমি আন্ত হইরায় হাজার হাজার মাস থেকে হইল সবে কদরের রায় উত্তম। তোমার একটা সঠিক হইলেন, তুমি ভুল ব্যাখ্যা করিয়া ভুল ব্যাখ্যা অর্থ তুলিয়া তুমি টেকা নিরা, এগু তোমার লাগি যাই না। যদি কোরআন শরীফ তিলাওয়াত করিয়া হাদিয়া নেওয়া না যাই রয়ে তা হইলে ওয়াজ করিয়া, ওয়াজ কিতা দি করো, কোরআন শরীফের তাফসীর করো, হাদিস শরীফের ব্যাখ্যা করো, তা হইলে কোরআন শরীফের তাফসীর করিয়াও টেকা নেওয়া যায় না, এবং হাদিস শরীফের ব্যাখ্যা করিয়াও টেকা নেওয়া যায় না। হাদিস পড়াইও কোরআন টেকা নেওয়া যায় না, কোরআন শরীফ পড়াইও টেকা নেওয়া যায় না। ইয়ত ফতোয়াবাজি গীতার লাগে সবে বরাতর সান দাই আনলে ফতোয়া শুরু হয়ে যায়। ফতোয়া দিতে দিতে মানুষের কোন দিকে নিরায়। ওই যে সবে বরাতর শাবানোর সান দেওয়ার বাদে মুসলমানের যে একটা রূপ ধরত, এই রূপরে তোমরা পরিবর্তন করি ফেলাই দিছ। ফতোয়া দিতে দিতে মানুষের আলাদা একটা
মানে রূপ থাকতো বুঝে পাইতে একজন মুসলমান মানুষ অপায় যার সোলায় ভিড়ায় আটায় মসজিদে হলো মুসল্লি হল বাড়ি যাইত এবার দেখি মুসল্লি হল হোম কেন হে তো মনে করে ও জমাদিউল আউয়াল জেলা জমাদিউল জানি জেলা রজম মাস হলা শাবান মাস হলা সব রাত দিন সব সমান নাই নি তোমার জেলা 10 আঙ্গুল আমার হলা 10 আঙ্গুল জেলা হয় না নি তুমিও সমান আমিও সমান ও 30 দিনে 29 দিনে মাস ও রজব জেলা শাবান মাসর উৎসাহ কমছে নি না রজব শাবান মাস হইলে মাসে মিলাদ শরীফ পড়ায় আগে পড়াইতো নি না মিলাদ শরীফ গীতা করা হয় তোমরা যে বেদাত হো মিলাদ শরীফ কোন খাসটা বেদাত করা হয় দেখাও যে এমন কোন আমল করা হয় যে একটা হাদিস শরীফ নাই যে একটা কোরআন শরীফ নাই দেখাইতে পারবাইনি লিলান কোনো আমল আছে হ্যাঁ যদি কেউ করি থাকে এটার লোকে আমরা নাই এগুলো বাদ দিটারে আমরা দেখতাম পারি না আমরা যেগুলা করি কোরআন শরীফ আছে না আমরা মিলাদ শরীফ গীতা করি কোরআন শরীফ তিলাওয়াত করি এর বাদে দুরূদ শরীফ তিলাওয়াত করি পড়ি নবীরে সালাম দেই নবীরে সালাম দেওয়ার কথা কোরআন শরীফ আসেনি না এর বাদে গীতা করি আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ দোয়া করবার লাগে কইছেন না উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ কইছেন যে দোয়া করো আমি কবুল করমু হর গলি ও দেনে কে তৈয়ার है जो न मंगे उससे वो बेजार है আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় দেওয়ার লাগি প্রস্তুত জেসা না তার উপরে আল্লাহ বেজার সুবহানাল্লাহ বুঝছেননি তো কথা হইল গিয়ে এটা তো লম্বা আলোচনা ই যেটা আমরা রে হই না আল্লাহর ওয়াস্তে মহিলা হলরে হইয়ার বুঝছেননি আপনারা আল্লাহর ওয়াস্তে ইটা ফাটারে ফটোয়া টিভির ফটোয়া উনিয়া মনে করুন টেলিভিশনও গেলে অমুক টিভি তমুক আমারও তো টিভি একটা আছে যে লেখো না বেড়াই তোমরা অমুক টিভির ভাষ্যকার সামনে দিলে তো বলে অমুক টিভির ভাষ্যকার তুই দেখবানে দাম বাড়বো না দাম বাড়বে খালি টিভিত গেলে কি মনে করেন বললেন বড় বক্তা বাংলাদেশের খুব প্রসিদ্ধ বক্তা আসলা এনটিভির এখন বাজিয়া গেছেন নি বুঝছেন নি রাজাঘর আসলা বাজিয়া গেছেন যে সময় সরকারিভাবে তান্নে হটাই লইতে এখন এত প্রসিদ্ধ তাই যে এখন চাওয়া হইল সার্টিফিকেট কামিল পাঠশালা ফাটাই যায় না এখন তান্ডে যে সময় হওয়া হইল কামিল ভাষা সার্টিফিকেট আনো এখন দেখা যায় কামিল সার্টিফিকেট নাই ফাঁসও করছেন না বুঝছেন নি তো দেখাইতে হই থাকি যে এখন টিভিত গেলে গিয়েও যে খালি বড় মৌলানা হয়েছেন ইকান মনে করুন না